বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি পাতাকপি বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপি, গাজর আর পেঁয়াজ কলি দিয়ে আজকে একটা মজার রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ও ফলো করবেন আর আমার পাশে থাকবেন। আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি। ফুলকপিটা আমি কেটে নিচ্ছি, 4 ভাগ করে নিচ্ছি। আর এই ফুলকপিটা এখন আমি ভালো করে একটু ধুয়ে নিব। আর নিচের ডগার অংশ, মোটা অংশটা আমি কেটে দিচ্ছি। এই যে ফুলকপিটা একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পরে দেখুন এভাবে গ্রেট করে নেবেন, যে উপরে ফুলের ঝুড়িটা যে আছে সেটা আনবেন। আর এই যে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি আমি গাজর কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে নিয়েছি মসুর ডাল বাটা, নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি জিরা বাটা, আর নিয়েছি শুকনো মরিচ বাটা। আজকে এগুলা দিয়ে একটা সুন্দর একটা বড়ার রেসিপি করে দেখাচ্ছি। এই যে ফুলকপির ফুলটা নিয়েছি গ্রেট করে, সেটা আমি দিচ্ছি। আর দিয়েছি গাজর কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর তারপরে দিব আমি এখানে বাকি উপকরণগুলা। সেগুলো হচ্ছে ডাল বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া, আর দিব হলুদ গুঁড়া। এর মধ্যে দিব আবার আদা রসুন বাটা একটু দিব, একটু শুকনা মরিচ বাটা দিয়েছি। আমি ভুল করে আগে শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, পরে মনে হচ্ছে একটু শুকনা মরিচ বাটা দিলাম আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। এই বড়াটা যত মাখবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। একটু কষলে কষলে মেখে নিতে হবে। আর ফুলকপিটা যে গ্রেট করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর দিলাম একটা ম্যাগি মশলা, আর এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে, তাই আমি একটু ম্যাগি মশলাটা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে সব জায়গায় একসাথে করে নিচ্ছি। আপনারা চাইলে একটু চালের গুঁড়া বা বেসন দিতে পারেন, কিন্তু আমি এগুলো কিছুই দিব না। এখন চুলার মধ্যে আগুন ধরাই দিয়েছি, আর এখন একটা কড়াই বসিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি, যতটুকু লাগে আমার সেটুকু দিচ্ছি। আর বড়া শেপে করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এটা গরম ভাতের সাথে বা বিকেলের নাস্তা হিসাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর মাটির চুলায় আস্তে আস্তে রান্না করলে কিন্তু আরও খেতে ভালো লাগে। এখন আমি এভাবে সবগুলো দিয়ে দিব। আমরা তো অনেক ধরনের বড়া খাই, ফুলকপির বড়া, অনেক কিছু দিয়ে আমরা বড়া খাই। তাই আজকে আমি একটু ফুলকপি আর গাজর দিয়ে বড়াটা করে দেখাচ্ছি। দিয়ে এখন উল্টে পাল্টে দিচ্ছি। আর এক পাশে আমার লাল টসটস হয়ে গেছে, মচমচে হয়ে গেছে, অপর পাশে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে আমি সব বড়াগুলো করে নিলাম। আর খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। আমি একটা খেয়ে দেখেছি, আপনারা বানিয়ে খাবেন। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।